সত্য কথা বলেছো তুমি। তোমার মাতা পিতাকে তুমি দর্শন করতে পারবে না। তোমার মাতা পিতা ওখানে কৈলাসপতি। তোমার মাতা পিতা রয়েছে কৈলাসপতি। কৈলাসপতি গেলেই তোমার মাতা পিতাকে তুমি দর্শন করতে পারবে। আজ তুমি ছুটে যাই কৈলাসপুরী, তবে পিতা মাতার দর্শন হবে। হ্যাঁ, তবে বেশ, আজ তোমার চরণে প্রণাম জানিয়ে এই মুহূর্তে আমি গমন করিলাম কৈলাস ধামে। তোমায় আশীর্বাদ করি। হে কি আজ অনুকূল আগের মাথা হিসেবে এই ধরার বুকে অনুকূল না আমায় দিয়েছে উপহার স্বরূপ। এই অনুকূল আগে নিয়ে আজ যেতে বলেছে মনে ওই স্বর্গপুরী দেব মহাদেব সদা সর্বদাই হস্তে রয় জলের ক্ষতি মস্তকেতে যার জোটা ফুল নিয়ে বাঘ ছাল পরনে ছাই বর্ষ সে হয় দেব মহাদেব মম পিতা। এই মুহূর্তে আমি ছুটে যাই পিতার নিকটে। পিতা হায় হায় আজ আমি ধ্যান মগ্ন করি প্রত্যহী দিদি আমি ধ্যান করি। আজও আমি ধ্যানে যজ্ঞ করি। আজ কৈলাস এসে উপস্থিত হয়েছি। তবে আজ দেব মহাদেব মম পিতা মহেশ্বর সেগুলিকে ধ্যান মগ্ন। আজ কেমন করে জাগাবো এই ধ্যানকে ভঙ্গ করি। তবে সে হবে হয়তো ক্ষতিত এত করে অভিশাপ না এভাবে পিতাকে আজ জাগিয়ে তুললে হবে না। পিতার ধ্যান করবো, পিতার আরাধনা করবো। দেখি পিতা মহেশ্বর আজ আমার আরাধনায় সাড়া দেয় কিনা। আজ প্রণাম করছি পিতা পিতা বলে। কি বলো? ওগো পিতা, আমি যে তব কন্যা। আমার কন্যা? হ্যাঁ পিতা, হ্যাঁ। বেশ, কি বলছো মা, বলো মা। আজ তোমার নিকটে আসিয়াছি সেই পাতালপুরি হইতে। তবে পিতা, তুমি আমায় চিনতে পেরেছো পিতা? না মা, আমি যে চিনতে পারিনি আমাকে পিতা বলে ডাকছো, তার জন্য আমিও মা বলে ডাকছি মা গো। তবে তুমি একবারে ধ্যান দিয়ে রাখো, আমি তোমার অংশ হইতে জন্ম নিয়েছি পিতা। আমার অংশ নিয়ে জন্ম নিয়েছো, আমি ধ্যান যজ্ঞ করে দেখি সত্যি হয় কিনা। হ্যাঁ, ভাই তো সত্যি সত্যি আমারই কন্যা।
তবে পিতা বলো কন্যা। আজ এই সরকারের মাঝে সকলে দেবে দেবে করে শুনেছিলাম যে সকলে মানবের হস্তে পুজো নিয়ে সুখের নিদ্রা যায় পিতা। তবে আজ যখন কৈলাস শিখরে এসেছি, বলো পিতা আমায় তুমি কোথায় স্থান দেবে? মা, সত্যি বলেছ মা, কথায় স্থান পাবে, তাই নিজের ভাবনা নিজেকে ভাবতে হয়। তাই আমি বলছি মা, এই বিশ্ববাদের বিশ্বপূজিত হতে চাও, দেরি নয় মা, এই মুহূর্তে ছুটে যাও মর্ত্যধামে গিয়ে। আমার প্রধান ভক্ত রয়েছে চন্দ্রবতী সদাগর। ভক্ত পরম ভক্ত ঈশান সদাগর। সে যদি মম চরণ তলে যায় পুষ্প জল, হ্যাঁ তবে হব আমি স্বর্গে দেবী আসুন। হ্যাঁ মা, সকলে দেবী দেবী বলে মরি, দেবী বলে মানবে পিতা? বলো পিতা বলো। হ্যাঁ নিশ্চয় মানবে তোমাকে দেবী বলে। ওই বিশ্ববাদের বিশ্বপূজিত হবে, ওই সকল ঘরে ঘরে তুমি পুজো পাবে, সবাই মান সম্মান দেবে মা। তবে বেশ পিতা, আজ আপনাকে কেমন করে ছুটে যাবো সেই মত্ত ধামের মাঝারে? বলো পিতা বলো। নেতাকে ডেকে তার কাছে বুদ্ধি নিয়ে তুমি যাবে ওই মাত্র ভাবে মা। ওই দিকে নেতাকে সঙ্গে করে নিয়ে ছুটে যাবো মত্ত ধামের মাঝারে। সে আমায় বিপদে আপদে যুক্তি দিয়ে উদ্ধার করবে মনে। হ্যাঁ তবে বেশ পিতা কোথায় আমার নেতা? আমি তো তাকে চিনি না, একবার নয়নে দর্শন করতে চাই। সত্যই বলেছ মা, ভাই তোমার দিদিকে ছিল না নেতাকে। কোথায় নেতা, কোথায় মা নেতা? আসি পিতা, তোমার চরণে প্রণাম জানাই। আশীর্বাদ করে দিদি হও মাতা। কারণে আমায় স্মরণ করেছেন পিতা? সেই জন্য স্মরণ করেছি। দেখো দুই নয়নে দেখো মা। চরণে প্রণাম হই দিদি। আশীর্বাদ করি বোন। এ কে পিতা? কে? তোমার বোন পদ্মাবতী। বেশ, আমায় কি করতে হবে পিতা? করতে হবে, তার সঙ্গে খেলাধুলা করবে, তার সঙ্গে সঙ্গে থাকবে। বেশ, এবার তুমি যাও, আমরা দু বোন মিলে খেলাধুলা করি, কেমন? বেশ। বেশ। ওরে বোন পদ্মা, দিদি তুই দেবী কুলে জন্ম নিয়েছিস। হ্যাঁ দিদি হ্যাঁ, তাই তো তোকে বিশ্বমাতার বিশ্বপূজিত হতে হবে। কিন্তু বিশ্বমাতার বিশ্বপূজিত হতে গেলে এই সর্বসময় বসে থাকলে বিশ্বমাতার বিশ্বপূজিত হওয়া যায় না। তবে বলো দিদি, আদি পিতা বলেছে মনে ওই মঠের মুখে রয়েছে নাকি মানব চাঁদ সদাগর, তার হস্তে যদি পুজো নেই তবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝারে পাবো আমি দেবীর আসন। সত্যি বলেছি, মঠটির বুকে সকল মানবীর ঘরে পুজো দিতে হবে আর দেবী বলে প্রতিষ্ঠিত হতে হবে। তবে বেশ দিদি, বিলম্বের নাই প্রয়োজন, চলো আজ দুই বোনে মিলে ছুটে যাই ওই না মর্তধাম। বেশ।